আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে গিটহাব প্রজেক্টের একটা রিলিজ ভার্সন পাবলিশ করা যায়। অর্থাৎ তোমরা এখানে দেখতে পারতেছো আমি একটা অ্যালার্ম অ্যাপ্লিকেশন তৈরি করতেছি। অর্থাৎ এইটা 5 ওয়াক্ত আজানের সময় শুধু অ্যালার্ম দিবে। তো এই প্রজেক্টটা আমি সম্পূর্ণ রেডি করে ফেলেছি এবং সেই প্রজেক্টটা গিটহাবে সরাসরি আপলোডও করে ফেলেছি এবং সেই গিটহাবে কিভাবে আপলোড করতে হয় সেই ভিডিও কিন্তু আমি পূর্বেই দিয়ে দিয়েছি। তোমরা আই বাটন থেকে অবশ্যই এই ভিডিওটি দেখে আসবে। আর বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই রিলিজ ভার্সনটা তৈরি করতে হয়। অর্থাৎ এই প্রজেক্টের একটা এপিকে ভার্সন এবং সেই এপিকেতে কি কি ফিচার্স দিচ্ছ সেটাই উল্লেখ করতে হবে তোমাদেরকে। তো বেশি বকবক না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের সর্বপ্রথমেই অ্যান্ড্রয়েড স্টুডিওতে সেই প্রজেক্টে আসতে হবে। আস তারপরে এইগুলো সবগুলো ফাইল ক্লোজ করে দিতে পারো, এমনকি রাখলেও কোনো সমস্যা নেই, আমি ক্লোজ করে দিচ্ছি। এখন এই থ্রি ডট মানে অর্থাৎ মেইন মেনুতে আসতে হবে। তারপরে বিল্ড নামে অপশন খুঁজে বের করতে হবে। তারপরে এইখানে অ্যাসেম্বল প্রজেক্ট নামে একটা অপশন খুঁজে পাবে, জাস্ট এইখানে ক্লিক করে দিবে এবং একটু অপেক্ষা করবে তোমরা। তো বন্ধুরা, এইখানে তোমরা দেখতেই পারতেছো বিল্ড সাকসেসফুল হয়েছে, অর্থাৎ এটা কিন্তু এখনো রিলিজ ভার্সন এপিকে জেনারেট হয় নাই। এইখানে হচ্ছে ডিবাগ ভার্সন এপিকে জেনারেট হয়েছে। এখন আমাদের যে মেইন কাজ করতে হবে তা আবার মেইন মেনুতে আসতে হবে, তোমাদেরকে বিল্ড নামে অপশনে ক্লিক দিতে হবে। তারপরে জেনারেট সাইগনেট অ্যাপ বান্ডেল অর এপিকে এইখানে ক্লিক করতে হবে তোমাকে। এখন তোমরা চাইলে অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেলও পাবলিশ করতে পারো, আবার তোমরা এপিকেও জেনারেট করতে পারো। আমার সাজেশন হবে গিটহাবের জন্য এপিকেই বেস্ট। এখন নেক্সট বাটনে ক্লিক দিতে হবে। তারপরে এইখানে তোমাকে একটা সাইন ইন কি ফাইল বানাইতে হবে। এখন এটা আমি এখনই বানিয়ে নিচ্ছি। তোমাদের যদি অলরেডি থেকে থাকে তোমরা এইখান থেকে সিলেক্ট করে নিতে পারো। তো আমার এই প্রজেক্টের জন্য কোনো এপিকে বা কি জেনারেট করা নেই, এই জন্য আমি হচ্ছে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে এই ফাইলটা যে ক্রিয়েট হবে জেকেএস ফাইল, এই ফাইলটা কোন লোকেশনে থাকবে সেই লোকেশনটা আমরা সিলেক্ট করে দিলাম। এখন এইখানে আমি একটি পাসওয়ার্ড দিব। এই পাসওয়ার্ডটা অবশ্যই সিক্রেট থাকতে হবে এবং এইখানে এলিয়াস, এইখানে তোমাদের ব্র্যান্ড নেম অথবা তোমাদের নাম লিখতে পারো। আমি আমার নাম লিখে নিচ্ছি এবং এইখানে যে পাসওয়ার্ড দেখতেছো এই পাসওয়ার্ডটা আর এই পাসওয়ার্ডটা সেম হওয়া উচিত। আর এখানে ভ্যালিডিটি তোমরা 25 বছর কিংবা তারও বেশি দিতে পারো। আমি 25 বছর অর্থাৎ ডিফল্ট হিসেবেই দিচ্ছি। আর এইখানে তোমাদের বাকি ইনফরমেশন দিতে হবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, অর্গানাইজেশন ইউনিট, অর্গানাইজেশন সিটি, এইগুলো সব ইনফরমেশন আমি ফিল করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু এখানে ফিল আপ করে ফেলেছি। এখন জাস্ট তোমরা ওকে বাটনে ক্লিক দিবে। তো এইখানে কিন্তু অলরেডি সবকিছু চলে এসেছে। এখন রিমেম্বার পাসওয়ার্ড বাটনে ক্লিক দেওয়াই বেস্ট, কারণ তোমরা এই পাসওয়ার্ডটা হয়তো বা ভুলে যেতে পারো। এই জন্য রিমেম্বার পাসওয়ার্ড, অর্থাৎ এই অ্যাপিকেই তো বারবার রিলিজ করতে হবে, বিভিন্ন আপডেট আনতে হবে তোমাদেরকে, সেই জন্য রিমেম্বার পাসওয়ার্ড অপশনটা ক্লিক থাকাই ভালো। তো এখন আমি আবার নেক্সট বাটনে ক্লিক করতেছি। এখন এইখানে দুইটা মোড আছে, একটা ডিবাগ আর একটা রিলিজ। ডিবাগ ভার্সন তো আমরা অলরেডি ক্রিয়েট করছি। তো এখন আমি রিলিজ ভার্সনটা সিলেক্ট করে ক্রিয়েট বাটনে ক্লিক দিলাম। এখন এইখানে আমাকে বেশি অপেক্ষা করতে হবে না, কারণ অলরেডি আমরা প্রজেক্টটা বিল্ড করেছি একটু আগে। তো বন্ধুরা, এইখানে তোমরা দেখতে পারতেছো জেনারেট সাইগনেট এপিকে, অর্থাৎ এই ফাইলটা তোমাদের রেডি হয়ে গেছে। এখন তোমাদের কি কি করতে হবে, জাস্ট এই লোকাট অপশন আছে এইখানে ক্লিক দিতে হবে। তারপরে তোমরা দেখতে পাবে যে এইখানে তোমাদের অ্যাপ রিলিজ, অর্থাৎ এই যে তোমার এপিকেটা চলে এসেছে মাত্র 8 MB। এখন তোমাদেরকে যে কাজটা করতে হবে, তোমাদেরকে গিটহাব সেই প্রজেক্টের রিপোজিটরিতে চলে আসতে হবে। এখন এসে এইখানে রিলিজ নামে একটা অপশন পাবে, এইখানে ক্রিয়েট এ নিউ রিলিজ, এইখানে এই বাটনে ক্লিক করে দিতে হবে। তারপরে তোমাকে এইখানে দেখতেছো এইখানে ট্যাগ, এইখানে টার্গেট মাস্টার, এইখানে তোমাদের যে ব্রাঞ্চ থেকে তোমরা রিলিজ করবে সেই ব্রাঞ্চটা সিলেক্ট থাকতে হবে। তারপরে এইখানে ট্যাগ ক্রিয়েট করতে হবে, অর্থাৎ এটা আমি সর্বপ্রথম রিলিজ করতেছি তাই আমি একটু ক্রিয়েট ট্যাগে ক্লিক দিলাম। এখানে জাস্ট ওয়ান ক্লিক করলাম। এখন ক্রিয়েট নিউ ট্যাগ ওয়ান, অর্থাৎ এই দেখো কাজটা কিন্তু হয়ে গেল। এখন তোমরা এখানে টাইটেল লিখতে হবে। আমি এখানে ভার্সন 1.0 এটাই লিখে দিচ্ছি এবং এইখানে তোমরা অটো সিলেক্ট করে দিবে এবং দ্বিতীয় রিলিজ যখনই হবে ধরো তোমরা 2 নাম্বার ট্যাগে আপলোড দিচ্ছ 2.0,
তখন তোমাদেরকে এইখানে 1 নাম্বার ট্যাগ সিলেক্ট করতে হবে। যেহেতু এইটা আমার সর্বপ্রথম আপডেট সেহেতু আমি এটা কিছুই করতেছি না। এবং এইখানে তোমরা এই রিলিজের ডিসক্রিপশন লিখতে পারো। আমি সাদা সিম্পল একটা ডিসক্রিপশন লিখে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের এইখানে ডিসক্রিপশন লেখাটা যখনই কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা আরেকটু নিচে আসবে এবং এইখানে যে অপশনটা দেখতেছো এইখানেই তোমাদের সেই এপিকে গুলা রিলিজ করতে হবে। এখন আমি এটা মিনিমাইজ স্ক্রিন করে দিচ্ছি। সরি, মিনিমাইজ বলতে আমি বোঝাতে চাচ্ছি একটু স্ক্রিন ছোট করে ড্রাগ অ্যান্ড ড্রপ করলেই হয়ে যাবে এইটা। তো এইখানে আমি এই দুইটা ফাইল সিলেক্ট করলাম, একটা আউটপুট মিটা ডাটা জেসন আর একটা অ্যাপ রিলিজ এপিকে। এইটা এনে জাস্ট এইখানে পেস্ট করে দিবে তোমরা। এখন তোমাদের সেই এপিকে এবং বাকি ফাইলগুলা আপলোড হওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমার দুইটা ফাইল আপলোড হয়ে গেছে। এখন তোমাদের বাকি আর কোনো কাজ করতে হবে না এবং এইখানে শুধু পাবলিশ রিলিজ এই বাটন ক্লিক দিতে হবে। ব্যাস হয়ে গেল, তোমাদের সর্বপ্রথম রিলিজ ভার্সনটা কিন্তু এইখানে রেডি। এইখানে তোমরা অ্যাপ পাবে, আউটপুট মিটা ডাটা, এমনকি এইখান থেকে সোর্স কোডটাও ডাউনলোড করতে পারবে। অর্থাৎ এই এপিকে বানাইতে যেগুলা কোড আছে সব কিন্তু এর ভিতরেই। এবং এই প্রজেক্টের লিংক আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা এই প্রজেক্টটা দেখতে পারো কেমন হয়েছে। এবং আমি প্রজেক্টের হোম পেজে যখনই আসবো তোমরা এইখানে কিন্তু দেখতে পারতেছো ভার্সন 1.0 লেটেস্ট ভার্সন। এটা কেবলই আমি রিলিজ করলাম। এখন এই এপিকেটা এইখান থেকে কেউ ইনস্টল করেও দেখতে পারবে, এমনকি কারো যদি ইচ্ছা হয় এই প্রজেক্টটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে নিয়ে কিছু পরিবর্তন করে কিন্তু ইউজ করতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।